দ্বিতীয় দ্বিতীয় পর্যায়ে বরাদ্দকৃত কার্যক্রম শুরু হবে এবং দ্বিতীয় পর্যায়ে বরাদ্দের জন্য নতুন কোনো আবেদন করার প্রয়োজন নেই, বরং প্রথমবার আবেদনকৃত প্রার্থীদের মধ্য থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দ্বিতীয় আবেদনের বরাদ্দ আসন পূরণের জন্য অপেক্ষমান তালিকাতে আবেদনকারীদের নতুনভাবে নির্বাচিত করা হবে। তারপর হচ্ছে তোমার এত শূন্য আসনের শুরুতে প্রথমবার বরাদ্দকৃত আবেদনকারীদের মেধা মধ্য থেকে মাইগ্রেশনের মাধ্যমে পরবর্তী শূন্য আসনের জন্য অপেক্ষমান তালিকাতে আবেদনকারীদের নতুনভাবে নির্বাচন করা হবে। দুটি ক্ষেত্রে বরাদ্দের প্রক্রিয়া সম্পূর্ণভাবে মেধা ও পছন্দের ভিত্তিতে সম্পন্ন করা হবে। দ্বিতীয়বার অপেক্ষমান তালিকাতে নির্বাচিত প্রার্থীকে সর্বোচ্চ 5 দিনের মধ্যে টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে পুনরায় 100 টাকা প্রদান করে নিশ্চয়ন করতে হবে এবং যিনি যে কলেজের জন্য নির্ধারিত হয়েছেন সেই কলেজে ভর্তি সম্মত আছেন। হ্যাঁ, তারপরে দ্বিতীয় আবেদনের নির্বাচন শেষে তোমার মাইগ্রেশন ও নতুনভাবে বরাদ্দকৃত উভয় ধরনের আবেদনকারীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং প্রার্থীদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তারপরে তোমার দ্বিতীয় বরাদ্দকৃত নিশ্চয়নের কারণে সময়সীমার পরে প্রথম এবং দ্বিতীয় উভয় মনোনীত প্রাপ্ত নিশ্চয়নকারী ভর্তি শিক্ষার্থীদের সরকার নির্ধারিত ভর্তি ফি প্রদান করে নির্বাচিত কলেজে ভর্তি হতে হবে। সেক্ষেত্রে ভর্তির সময় প্রাথমিকভাবে 1 লক্ষ টাকা প্রদান করে ভর্তি হবেন। সরকার কর্তৃক নির্ধারিত ফি এর অবশিষ্ট অর্থ পরবর্তী সময়ে কলেজের জমা প্রদান করবেন। ঐচ্ছিক মাইগ্রেশনের প্রক্রিয়ায় কোনো শিক্ষার্থী অন্য কোনো কলেজে আসন বরাদ্দ প্রাপ্ত হলে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থী কর্তৃক দাখিল যোগ্য মূল সনদপত্রের সাথে উল্লেখিত 1 লক্ষ টাকা মাইগ্রেশনকৃত কলেজের চেকের মাধ্যমে স্থানান্তর করিবে। হ্যাঁ, তো এটা ছিল। তো এভাবে আসলে যখন ভর্তির পরে তোমাদের যখন আবার মাইগ্রেশন হবে, মাইগ্রেশন আবেদন যদি তুমি করো, মাইগ্রেশন ধরো তোমার উপরে অথবা নিচের মেডিকেল সিট ফাঁকা আছে, তখন তোমার মাইগ্রেশন করলে, মাইগ্রেশন হয়ে গেলে ওই কলেজ থেকে তোমার ভর্তির টাকা ফেরত দিয়ে দিবে, তখন তুমি মাইগ্রেশন করে অন্য কলেজে চলে যেতে পারবা। হ্যাঁ, এটা একটা সুযোগ আছে মাইগ্রেশনের। আর একটা হচ্ছে তোমার অনলাইনে আবেদনের যে কার্যক্রমটা, সেটা হচ্ছে তোমার এখানে প্রত্যেকটা মেডিকেলের 101 থেকে নিয়ে 167 ওই মেডিকেলের কোডগুলি তুমি সুন্দরভাবে সাজিয়ে দিবা তোমার পছন্দের ক্রম অনুসারে। তারপর হচ্ছে তোমার আবেদনের পূর্বে অবশ্যই তুমি আমাদের সাথে হয়তো একটু বুঝ পরামর্শ করতে পারো, জেনে শুনে আবেদন করবা কিভাবে এই পজিশনে কোন মেডিকেলে এক চান্সে আসতে পারে। তো এগুলি আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো তুমি। তারপর হচ্ছে তোমার আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে তোমার ধরো তুমি আবেদন করছো, আবেদন করার পরে তোমার কোনো একটা বিষয় ভুল ভ্রান্তি হয়েছে, অথবা তোমার চয়েস লিস্টটা মনে করতেছো এটা না দিয়ে এটা দিব, এটা না দিয়ে এটা দিবে, এটা চাইলে আবেদন তোমার কমপ্লিট, কিন্তু তুমি চাইলে আবেদনটা এডিট করতে পারবা। তখন তুমি এডিট ততক্ষণ পর্যন্ত করতে পারবা তুমি যদি মানে এই যে তার যে টাকা জমা দেওয়ার আগ পর্যন্ত তুমি এই আবেদনটা আবার এডিট করে আবার নতুন করে আবেদন করতে পারবা। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার যে এবার আরেকটা বিষয় আসি সেটা হচ্ছে যে প্রাইভেট মেডিকেলে ভর্তি বিষয়ে। তো এবার কিন্তু প্রাইভেট মেডিকেলে সরকার কিন্তু একটা কিস্তির সুবিধা করে দিয়েছে। তোমরা জানো যে প্রাইভেট মেডিকেলে ভর্তি ফি হচ্ছে সরকার কর্তৃক নির্ধারিত 19,44,000 টাকা, আর ইন্টার্নি ফি হচ্ছে তোমার 1,80,000 টাকা। এই মোট 21,24,000 টাকা হচ্ছে প্রাইভেট মেডিকেলে ভর্তি ফি এককালীন। তো এই টাকাটা কিন্তু অন্যান্য বছর কিন্তু একসাথে দেওয়া লাগতো, যারা একসাথে দিত তাদেরকে কিন্তু ভর্তি নিত মূলত। তো আসলে এবার কিন্তু সরকার একটা নিয়ম করেছে, সেটা হচ্ছে